আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যত বয়ান করি কোনো বয়ান কাজে লাগবে না যদি তাকওয়ার মেডিসিন না থাকে। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুড়ে যায়, স্বয়ং রসুলও বয়ান করলেই বেঈমানের কপালে কালেমা আসে না। যেই রহমতের নবীর এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী আমার, যে নবীর চেহারা মোবারকের দিকে নজর দিলে মোহাব্বতের জাহান্নাম হারাম। কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সন্ধ্যার পরে একটা সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ তেল শেষ হয়ে গেল, বাতি নিভে গেল, সুইটাও পড়ে গেল, সুই পাই না কোথায়। হঠাৎ এশার নামাজের পরে রহমতের নবী আমার ঘরে ঢুকলেন। নবীজির চেহারার আলোতে আমার পুরা হুজরাটা আলোকিত হয়ে গেল। আমি রহমতের নবীর আলো দিয়া খুঁটির গোড়ায় সুইটা নিপে হাতে নিয়ে নিলাম। এরে নবীর আশিক, কেমন মায়ার নবী আমার, যেই নবীকে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা বড় পাগল। কেমন মায়ার নবী। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন দয়ার নবী, যেই নবীজির দিকে একবার তাকাইলে 7 দিনের পেটে ক্ষুধাই থাকে না। সেই রহমতের নবীকে একদিন আর একবার না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। কত বড় নিকৃষ্ট বেঈমান। জানেননি এই কপাল পোড়ার নাম কি? আবু জাহাল। 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর গিয়া এক নজর দেখা তরবারি ফালায় বলে, ও দয়ার নবী, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। রহমতের নবী বলে, রে যুবক, আমার হাতে হাত লাগাও। রহমতের নবীর হাতে যখন হাত লাগাইল, নবী এমন একটা তাওয়াজ্জু দিলেন, যুবকের কলিজার মধ্যে ইমানের আগুন জ্বলে উঠল। তরবারি নিয়ে দাঁড়াইয়া ডাক দেয়, এই বেঈমানেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে কেউরে দরকার নাই, আমার তরবারির সামনে দাঁড়াও, আমার তরবারি তোমাকে ফয়সালা করে দিবে। 27 বছরের যুবক। নবী এতদিন গোপনে গোপনে কাজ করে, ওপেন হয় না। চারদিকে দুশমন, আর চোখের পানি ছেড়ে গোপনে দোয়া করে, আল্লাহ ওমরের ইসলামের খাদেম বানায় দাও। রহমতের নবীর পানি আরশে আজিমে চলে যাচ্ছে। রহমতের নবীর দোয়া পাইয়া 27 বছরের যুবক নবীরে মারার জন্য দৌড়ায়। এ মুহূর্তে নবী 39 জন মুসলমান মাত্র নবীর হাতে, আর মহিলা ছিল 11 জন। 40 নম্বরের মুসলমান, 27 বছরের যুবক, নাম কি? ওমর। কেমন পাওয়ার! এই বাদামালা না কি বেছে দেখছেন নি কারবার? গজব যে আয়না ঠাডা পড়া দরকার ছিল, শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। আরে আমরা তো ওই সমস্ত আল্লাহওয়ালার লাত্তি খাইয়া বয়ানে বসছি, যাদের সামনে পান খাইলে স্টান উড়াইয়া মারত।
তাদের থাপ্পড়ার লাত্তি খাইয়ে তো এখানে আসছে। ওই কেওড়া বুনিয়ার জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল, তুমি পান খাবা, চা খাবা, জীবনের কত ধানে কত চাল দেখায় দিত। আর তাদের বয়ান তো এমনই ছিল যে গুনাহ নিয়ে বসতো, গুনাহ রেখে তওবা করে বাড়ি যেত। আর এখন সব আকাম চলে, আকাম। ওয়াজের ভ্যান্ডেলে ওই যে মোবাইল দেখেন না, ছবি ছবি ছবি, নিজের কত বাহাদুর মনে করতেছে আকাম, বাহাদুরি মনে করে বুজুর্গ হয়ে গেছে। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ। এখানে ছবি লাগবে কোন আকামে? কি আমারে অজে নেবেন? তো এই ছবি তুলেন কেন? কি কাম? কি আপনি মনে করেন কাম, আসলে তো এটা আকাম। সরকারের প্রয়োজন ছাড়া এমনিই ছবি তোলা 1000 বার কবিরা গুনাহ হারাম। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নেই ফতুয়া ভিন্ন দিকে নিবে। সব মুফতিয়ানে কেরাম একমত, অনর্থক ছবি তোলা হারাম। কেন এই গুনাহ করতেছেন? কপাল, ওই যে কপালের বয়ান করতেছি না, কপাল কপাল যদি খারাপ হয়ে যায়, হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। কত কপালওয়ালারা আসতে চাইছিল, মাহফিলে আসতে পারে নাই। আর একদল আসছে ঠিক, তবে বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ বা দোকানে মার্কেটে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। কি আর একদল প্যান্ডেলে ঢুকেও কপাল খারাপ, কলবের দরজা বন্ধ করে দিয়েছে, সামনে মোবাইল নিয়া। এই তুমি মানবা কিনা ওই চিন্তা করি না, বলার দায়িত্ব আমার, মানবা কিনা সে দায়িত্ব তোমার। ছুরি লইয়া নিজের গলা কাটা এত পরিমাণ ক্ষতি না, মোবাইল দিয়া নিজের জীবনটারে যেই পরিমাণ ক্ষতির দিকে নিয়ে যাচ্ছ। এই এক মোবাইলের কি বলবো, মোবাইলের কারণে তোর চেহারার মধ্যে নূর নাই। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখতে দেখতে চেহারা নষ্ট। তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চরিত্র দুর্বল, লেখাপড়া দুর্বল। এই যুবকেরা, যদি তোর সন্দেহ হয়, আজকে বাসায় যে গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয়। বাসায় গিয়া সার্চ দিয়ে দেখিস, চিকিৎসা বিজ্ঞানীরা যা বলছে আমি সেগুলো শোনাচ্ছি। এই মোবাইলে কিডনি দুর্বল হয়, এই মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, দিমাগ নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। মোবাইল মোবাইল কইরা কত সন্তান মায়েরে গালি দিছো, বাবারে গালি দিছো, মা বাবার টাকা চুরি করছো, শিক্ষকের সাথে বেয়াদবি করছো, আলেমের সাথে বেয়াদবি। কত কি বলবো, কতটা বলবো। আল্লাহ হেদায়েত দান করেন। এত বয়ান চলতেছে, এরপরও হেদায়েতের আমল কেন শূন্য? এখানে এত মানুষ, মাগরিবের পরের বয়ান, অথচ এখানে এত আল্লাহর বান্দা আছে। অনেক আল্লাহর গোলাম আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। মোনাজাতের পরে আজান হবে, বলবে নামাজটা পড়ে যান 10 ভাগের। রাসূলুল্লাহি সবাই পড়লেন না কেন? সবাই আবার পড়েন। নবীর নামে দরুদ পড়লে ক্ষতি না লাভ? কেমন লাভ জানেননি? দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন, সব শেষ।
অসুস্থ রোগীর ঝামেলা, দরুদের আমল করেন। দরুদ এমন একটা পাওয়ারফুল আমল, সব ক্ষেত্রেই দরুদ বড় দামি। নবীজি বলছেন দুনিয়াতে যত দোয়া আছে দরুদ ছাড়া করলে দোয়া কবুল হবে না। এজন্য দরুদ বড় দামি একটা সম্পদ। কমপক্ষে 300 বার দরুদ পড়বেন, খুব নির্জনে একা একা অজু সহকারে, হয়তো ফজরের পর নয়তো ঘুমের আগে 300 বার দরুদ পড়ে ঘুমাবেন। অজু সহকারেই ডান কাতে এবং কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ঘুমাবেন। যদি এভাবে আমল চালু রাখতে পারেন, কয়শবার? ইনশাআল্লাহ দুনিয়ার বালা মুসিবত তো যাবেই, এমনকি ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? আল্লাহ যদি বলেন জীবনে যত পাপ করছো সব মাফ, ছোট একটা আমল দেখাও যেটা আমার জন্যই করছো, সামান্য একটা আমল দেখাও, আজ আমি সব গুনাহ মাফ করে শুধু একটা আমলে জান্নাত দিয়ে দিন। কি বলবেন আল্লাহর কাছে যে কি নিয়ে আসছি? অনেকে ভাবতেছেন নামাজ, রোজা, তেলাওয়াত, জিকির এসব ভেজা। কি 10 রাকাত নামাজ পড়েন যখন একা একা গেঞ্জি গায়ে দিয়ে পড়েন, পড়তে লাগে 5 মিনিট, মানুষের সামনে পড়েন 4 রাকাতে 10 মিনিট, পুরো বুজুর্গ হয়ে যায়। তাহলে নামাজ কি আল্লাহর জন্য হইল? তাহলে নামাজে ভেজাল। নামাজটা মানুষের জন্য হইল। এই মানুষকে দেখাবার জন্য কোনো আমল করার নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ হারাম। তাহলে নামাজও পড়লেন কবিরা গুনাহ সহ, জিকির করেন কবিরা গুনাহ মিলাইয়া কাউকে দেখানোর জন্য, তেলাওয়াত করেন তাও মানুষকে দেখানোর জন্য। অর্থাৎ আমল করতেছি কবিরা গুনার সাথে মিলাইয়া। এই আমল কিয়ামত তো দূরের কথা, দুনিয়াতেও লাভ নেই। এরপর তো আমি মাঝে মাঝে বলি, পীর সাহেবের মুরিদ যত জোরে জিকির করুক আর কলবে ধাক্কা দিক, আর তাবলিগের চিল্লাওয়ালা আর মক্কার হাজি, এগোজে হজ আর জিকির আর চিল্লার পাওয়ার কত এ টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়। হ্যাঁ, টের পাওয়া যায়। উপরে কয় কিছু লাগবে না, তলে তলে কয় এটা দিল না কেন, সেটা দিল না কেন, যৌতুক ছাড়া বিয়া হয় না। উপরে উপরে বলে কিছুই আমার লাগে না, খালি মাইয়া দিলেই হইব। এবার দরজা জানালা আটকাইয়া সমালোচনা করে, এটা দিল না কেন, সেটা দিল না কেন। এটা একটা মানবতা হইল? হা, অন্তত এই আমতলিতে নাই যৌতুক আছে? চিন্তা করছেন? খুশির কথা না? এ যারা যৌতুক খায়, যারা দেয়, সহযোগিতা করে, সবাই জালেম, ডাকাত, চোর, ইতর, ছোট লোকের বাচ্চা। ওদের মতো ফকিরনি, ওদের মতো ছোট লোকের বাচ্চা, ওদের মতো ইতর, ওদের মতো ডাকাত, ওদের মতো চোর, ওদের মতো ইসলামের দুশ্মন। ওরা নারীর দুশ্মন, ওরা মানবতার দুশ্মন, ওরা স্বাধীনতার দুশ্মন, ওরা রসুলের দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন। আর কেমনে কইলে লাজ হবে বলো? এ যারা যৌতুক খাবাই, তোমার কাছে অনুরোধ, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও।
খাইয়া এরপরে হালাল সাবান দিয়ে কুলি করবা, গন্ধ শেষ। আর এই যৌতুক খাইয়া যদি মরো তো দুনিয়াও বরবাদ, ওই বউ দিয়া শান্তি নেই। কেন নাই জানো? শ্বশুর শাশুড়িরে কষ্ট দিলে ওই সংসারে শান্তি আসে না। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকেরা মোটামুটি রেডি যে ঠিক আছে আমরা খাবো না, কিন্তু আব্বাই তো মান্নত করে ফেলাইছে খাইবি। এই জন্য বললাম না, কির হাজি আর চিল্লাওয়ালা আর জিকিরওয়ালা মাইয়ে বলার বিয়ার সময় টের পাওয়া যায় তার ইমানের পার্সেন্ট কত। এমনি বলিলে দেখেন গায়ে হলুদ চলেনি, কি হলুদ? হারাম 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 হারাম, কবিরা গুনাহ। এরপরে আকাম সাকাম যা আছে, গান বাজনা, এগুলোর তো কোনো সীমা নাই। বাইরে দিয়া কলা গাছের পাতা, সুবারি পাতা দিয়া পর্দা, ভিতরে চাস্তো ভাই চাস্তো বোন, মামতো ভাই মামতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, সদরঘাট। কি বানায় বলতেছি? এ আকাম চলেনি? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুনু মা'আস সাদিকিন, জমিনে সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে যাও তা না, বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? বলে আল্লাহর প্রিয় বান্দাদের রঙে রঙিন হইবা না যতক্ষণ। নবীজি বলেন আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছিলেন, নবী সেটা আবার সাহাবায়ে কেরামদের শুনাইলেন। এই সাহাবায়ে কেরাম, লোকমানে হাকিম তার সন্তানকে বলে ওলামায়ে কেরামদের মজলিসে বসবি, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনবা। ওলামায়ে কেরামদের মজলিসে বসিয়া যদি তাদের হিকমতের কথা শুনো, আল্লাহর রহমত আর সাকিনা যখন শুরু হবে, ওলামায়ে কেরামদের কথা আর নেক নজর আর আল্লাহর রহমত আর সাকিনার বরকতে মুর্দা দিল আল্লাহ জিন্দা দিলে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এ না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ বেগম, গিবত শেখায়াত গালা গালি, সারা দিন গিবত। ঘরে গেছে বললগে গিবত, দুই ভাই এক জায়গায় গিবত, একা একা আছে কল্পনা, কারে মারবে কারে ধরবে, কারে নিচে নামাইবে, কারে উপরে উঠবে নিজে উঠবে। এই আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আমিন। আপনাদের হেদায়েত লাগলে আপনারাও দোয়া জাড্ডাহে করে লন, কারণ আর একজনের লগে দোয়া করলে মামলা হয়। এই জন্য দোয়াও কমাই দিছি, নিজের দোয়া নিজে করি। আপনাকে হেদায়েত লাগলে আপনারাও করে লন। ওলামায়ে কেরামের মজলিসে বসলে মুর্দা দিল কি হয়? জিন্দা হয়। কেমন জিন্দা? লোকমানে হাকিম একটা উদাহরণ এখানে দিয়েছেন, নবীও এটা শুনাইছেন। সূর্যের গরমে জমিনটা যেমন ফেটে ভেঙ্গে যায়, চৌচির হয়ে যায়, লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, এমন শুকনা জমিন আল্লাহ তাআলা মুহূর্তে তার রহমতের বৃষ্টি দিয়া এই পরিমাণ তাজা করে দেন, এখন ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনাহ করিয়া যাদের অন্তর ভেঙ্গে চৌচির করেছো, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, উলামায়ে আহলে হকের মজলিসে যদি বসে, আল্লাহর রহমতের বৃষ্টি যখন শুরু হবে, তাদের দিল এত পরিমাণ তাজা হয়ে যাবে
নেক আমলের ফসল উৎপাদনের জন্য উদ্গ্রীব হয়ে যাবে। আগে নামাজ ভালো লাগবে না, এখন নামাজ না পড়লে তার ভালো লাগবে না। আগে জিকির ভালো লাগে নাই, এখন জিকির না করলে তার মজা লাগবে না। এই পরিবেশ ওলামায়ে কেরামের মজলিসে না বসলে সম্ভব না। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এ জমিনে দাওয়াত নিয়ে নবীজি আর কখনো আসবেন না। আসবেন? নামতলির কোন মসজিদে নবী আসেন? রবিউল আউয়ালে বোধহয় বাইতুল মুকাররমে নবী আসেন। রজব মাসের মেরাজের মাসে আসেন। হ্যাঁ, বরকতের মাস রজব মাস। এখন রজব চলে না, সামনে আসতেছে শাবান, এরপরে রমাজান, বড় বরকতের মাস। তবে এখানে কথাটা যেহেতু বের হয়েই গেল, একটা পয়েন্ট বলে রাখি, ভালো করে খেয়াল করেন। রজব অনেকেই আমরা বয়ান করি মেরাজের মাস না, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলে নবীর মেরাজ রজবে হয় নাই, রমাজানে হয়েছে। কেউ বলে না অন্য মাসে, রজবে হয়েছে, তার কোনো একুরেট কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। নাম্বার 2, মেরাজের কারণে রজবের সম্মান না, বরং আল্লাহ তাআলা সূরা তাওবার ভেতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন বছরের মাস হবে 12টা। কয়টা? 12টা। সিদ্ধান্ত কার? আল্লাহর। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। দিন কম বেশি হবে, তবে মাস হবে 12টা কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় সিদ্ধান্তটা করছি কবে জানো? আসমান জমিন যেদিন আমি বানাইছি ওই দিন আমি লাউহে মাহফুজ এই সিদ্ধান্ত লিখে ফেলেছি। বছরে মাস কয়টা? 12 মাস। আর এই 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানিত বেশি। কয় মাস? 4 মাস। জিকাদা, যুলহিজ্জা, মুহররম, অর্থাৎ হজের মাসের পরে আর আগের মাস। আর এই যে রমজানের আগে শাবান, তার আগে এই রজব মাস, এই 4 মাস সম্মানিত। এই যে আল্লাহ সম্মান দিলেন নবী আসার পরে না, আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে আল্লাহ ওই দিন কলমকে বলছে লৌহে মাহফুজে সিদ্ধান্ত লিখে ফেলো, বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস হবে সম্মানের, মানে সবই সম্মান, কিন্তু এই 4টা আরো বেশি গুরুত্ব। জিকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। তা রজব সম্মানের মাস, মুহররম সম্মানের মাস, হজের মাস সম্মানের মাস, এরপরে হজের আগের মাস সম্মানের মাস। তার মানে কি? এই মাসগুলোতে কোনো ইহুদি খ্রিস্টানরা কোনো খারাপ কাজ করত না, যুদ্ধ করত না, বিগ্রহ করত না। ইহুদি খ্রিস্টান সবাই এই 4 মাসকে সম্মান করত নবী আসার আগের থেকেই। আর নবীজি মদিনায় যাওয়ার আগে অল্প কিছুদিন আগে মেরাজ হলো। আল্লাহ পাক আমার নবীকে মেরাজ করালেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে 7 আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, সেখান থেকে আল্লাহর কুরসি। কুরসির মাঝে রহমতের নবীকে আল্লাহ বসাইলেন, আল্লাহর কাছে হাঁটুর সাথে লাগাইয়া 70,000 নূরের পর্দা একটা একটা উঠাইয়া একটা পর্দা খালি রেখা রহমতের নবীরে বসে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন।
নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি, দেখে দেখে কথা বলেছি। মুসলিম শরীফের ইবারাত রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি, দেখে দেখে কথা বলেছি। মেরাজ, সব নবীর মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ কেন আসমানে? হ্যাঁ, কয় নবীর নবুয়ত, ঈসা নবীর নবুয়ত জমিনে, তার মেরাজ জমিনে। মুসা নবীর নবুয়ত জমিনে, সীমাবদ্ধ জমিনের মেরাজ জমিনে। নূহ নবীর নবুয়তের পরিধি জমিনে, সীমানা জমিনে, মেরাজ জমিনে। ইব্রাহিম নবীর সীমানা নবুয়তের জমিনে, এ কারণে তার মেরাজ জমিনে। আর আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিনে না, আসমানে, আরশ, কুরসি, লৌহ কলমে। এক কথায় আমার আল্লাহর মখলুকের সীমানা যেখানে যেখানে আছে, আমার নবীর নবুয়তের সীমানা সেখানে। এ কারণে আল্লাহ পাক তার সীমানা ঘুরায় দেখাইতেছেন। আপনার সীমানা ঘুরে দেখেন। মেম্বার সাহেবের সীমানা ওয়ার্ড, মেম্বার খালি ওয়ার্ডের সীমানা ঘুরে আর খবর লয়। চেয়ারম্যানের সীমানা ইউনিয়ন, চেয়ারম্যান ইউনিয়নে ঘুরে আর ভোট চায় আর সীমানা খেয়াল করে। এমপির সীমানা একটা থানা বা দুই থানা, এগুলো ঘুরে। সরকারের সীমানা গোটা দেশ, সে গোটা দেশে সফর করে। বুঝেননি? মেম্বার কি সারা দেশ সফর করবে? দরকার আছে? মেম্বার তোমার সীমানা খেয়াল রাখো, চেয়ারম্যান তোমার সীমানা খেয়াল রাখো, এমপি তোমার সীমানা খেয়াল রাখো। মন্ত্রী যদি হও তখন তোমার সীমানা তোমার থানা না গোটা দেশ। সরকার প্রধান তোমার সীমানা গোটা দেশ। এই জন্য সরকার দেশে দেশে ঘুরে ঘুরে সফর করে। মেম্বার করে না কেন? ওর সীমানা ওখানে নাই। আমতলির সীমানা পাড়াইয়া পটুয়াখালী মেম্বরের যাওয়ার দরকার নাই, কারণ ওর সীমানা ওর মেম্বরি। ওয়ার্ডের মধ্যে সীমানাও ওয়ার্ডের ভেতরে। মুসা নবীর নবুয়তের সীমানা যেখানে, তার নবুয়তের মেরাজও সেখানে। রহমতের নবীর নবুয়তের সীমানা কুল আলমের মধ্যে। এ কারণে আমার আল্লাহ নবীরে ঘুরাইয়া তার সীমানাগুলো দেখাচ্ছেন। নবী, আপনার সীমানা জমিন পর্যন্ত না, 7 আসমান, সেখানেও আপনার নবুয়তের সীমানা আছে। আর সে আজিম পর্যন্ত আপনার নবুয়তের সীমানা আল্লাহ সব ঘুরায় ঘুরায় দেখাইছেন। দেখাইয়া এরপরে আল্লাহর নবীরে পাঠায় দিছেন। মেরাজ থেকে নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কি নিয়া? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। রহমতের নবী কিয়ামত পর্যন্ত চলার মতো একটা প্রেসক্রিপশন তৈরি করে দিলেন। সারা দুনিয়ার মানুষ, আমি নবী থাকবো না, তবে আমার প্রেসক্রিপশন দিয়ে গেলাম। এই প্রেসক্রিপশন ফলো করে যারা চলবা, আমি রসুল তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। মুসা নবী নাই, তার নবুয়ত নাই। ঈসা নবী নাই, তার নবুয়ত নাই। রহমতের নবী নাই, কিন্তু তার নবুয়ত আসেনি। কিয়ামত পর্যন্ত চলবে। আর কারো নবুয়ত চলবে না, আর কারো শরিয়ত চলবে না, আর কারো প্রেসক্রিপশন চলবে না। ওলামায়ে কেরামের কাম কি? কয় নবীর প্রেসক্রিপশনটা ওলামায়ে কেরাম হলো কম্পাউন্ডার। ডাক্তারের কাছে যাইতে আগে একটা কম্পাউন্ডার থাকে না, ওরে সিরিয়াল লেখান লাগে না? প্রেসক্রিপশন ডাক্তার লিখে দিছে, কয় বুঝি না। এবার দেখায় ডাক্তারের পিএস কম্পাউন্ডার, বলো তো কি বলছে এখানে? ও বুঝায় দেয়, এই ঔষধটাই এই পরিমাণ খাবেন,
আলেমের কাজ হইল একটা, নবীর রেখে যাওয়া প্রেসক্রিপশন উম্মতের বুঝায় দিবে। সকালের ঔষধ, দুপুরের ঔষধ, রাতে এই ঔষধ, মদিনার প্রেসক্রিপশন বুঝাবে। ওখানে কোন মৌলবীর কলম ধরার অধিকার নাই। যারা কলম ধরবে এদের কলম ভেঙ্গে দাও। নবুয়তের প্রেসক্রিপশনে যারা হাত বাড়াবে তাদের হাত ভেঙ্গে দাও। নবুয়তের প্রেসক্রিপশনে যারা দখলদারি দেখাবে তাদের দখলদারিত্ব ধূলিসাৎ করে দাও। কিন্তু নবী এখানে একটা ইঙ্গিত দিয়ে গেছে, আমার নবুয়তের প্রেসক্রিপশন নিয়ে কলম দেওয়ার চেষ্টা করবে 30 থেকে আরো বেশি ভণ্ড। এর মধ্যে প্রসিদ্ধ আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে কাদিয়ানি। কাদিয়ানি নবীর নবুয়তের প্রেসক্রিপশন এটাকে সংশোধন করার অপচেষ্টা চালায়। 30 হইতে হইতে আজও পর্যন্ত কেউ পারে নাই। তুমি কোন সলিমদ্দি, তুমিও পারবা না। ইনশাআল্লাহ পারবে না। নবুয়তের এই প্রেসক্রিপশন শুধু ওলামায়ে কেরাম উম্মতের বুঝায় দিবে, আর কোনো এখানে কথা নাই। বাড়ানো যাবে না, কমানো যাবে না। কারণ যত বাড়ানো কমানো সব আল্লাহ নবীর মাধ্যমে করায়া কমপ্লিট সিল লাগায় দিছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করে আমি সিল লাগায় দিলাম। এখানে আর কোনো প্রেসক্রিপশন লাগবে না। নবীর প্রেসক্রিপশন মানিয়া চললে রাষ্ট্রে ভেজাল থাকবে না, পরিবারে থাকবে না, সমাজে থাকবে না। যেখানে নবীর প্রেসক্রিপশন নাই সেখানেই ভেজাল। নবীর প্রেসক্রিপশন ছেলে মানে না, ছেলের মধ্যে ভেজাল। নবীর দেওয়া প্রেসক্রিপশন আলেমদের থেকে পরামর্শ নিয়ে মা বাবা মানে না, তাদের মধ্যে ভেজাল। নবীর দেওয়া প্রেসক্রিপশন সমাজের মধ্যে নাই তো সমাজে ভেজাল। নবীর দেওয়া প্রেসক্রিপশন রাষ্ট্রে নাই, এজন্য রাষ্ট্রেও ভেজাল। নবীর প্রেসক্রিপশনে রাষ্ট্রের কোনো ঔষধ নাই, সমাধান নাই। তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, তোমরা যে পচা ধান্দাবাজি আর চান্দাবাজি করো, এই রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম ওই একই প্লেটে খাবে। কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর চান্দাবাজ আর ধান্দাবাজের গোষ্ঠীর রাজনীতি হলো কর্মচারী কাজ কইরা বেউসায় থাকবি, আন্দোলন করবি, পুলিশের মাইর খাবি, এরপরে পাইলো 2-4 টাকা পাইতে পারো। কি এই চান্দাবাজি আর ধান্দাবাজির পিছনে ঘুরা দাড়ি কাটছরে যুবক, এই চান্দাবাজ আর ধান্দাবাজের পেছনে ঘুরিয়া নামাজ ছাড়ছ কেন? ওরা কারা জানুনি? ওরা তোর জানের দুশ্মন। লেখা রাখ, স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। সোনার বাংলার রাজনীতি জানুনি, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, কি কাটে? কল্লা কেটে দেয়। ঠিক নেই? দেখো না খালি কল্লা কাটে। আর তুমি এখানে স্বাধীন স্বাধীন করে চিল্লাও না। কিসের স্বাধীন? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দেবে সেদিন যেদিন ইসলামের স্বাধীন হবে। স্বাধীন যদি হয়, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি লাগানো হলো কেন? মুসলমান স্বাধীন বলে চিল্লা ওই দিন আওয়াজ দিবা যেদিন ওলামায়ে কেরাম সিনাটারে টান কইরা দিনের কথা বলবে, কোনো হারাম খোরের অনুমতি লাগবে না। মুসলমান স্বাধীন বলে চিৎকার দিবা সেদিন যেদিন দেশের মাদ্রাসা মসজিদ সহ
ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়ে আসা দিন না, শিয়ালের হাতে মুরগি দিছে 3 দিনের আমানত। শিয়াল কয় মাপ চাই, দোয়াও চাই, একদিনও না। জিন্দা কেন, মারাও দেয়া হবে না। শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হবে, ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে রাখলে তো তাই হবে। রাখছে কারা? জিবরাইল। এই বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কারা? আমরা কইতে লজ্জা লাগে। ভোটের আগে টাকা খাইছো পায়খানার নামে, এটা লজ্জা লাগে না? কয় না, লজ্জা লাগে না, আমরা কুকুরের মতো চরিত্র বানায় ফেলছি। আর লজ্জার কি আছে? চেয়ারম্যান আইছে, ভোট লাগবে, হাদিয়া ভাড়া তো দিতে দিতে চেয়ারম্যানের আর নাই। কার কত? কয় বাড়ি বেশ। কথা আমার উপায় কি? কয় আবার আমগো চেয়ারে বইয়ে তুই আমগোটা খাবি। সুন্দর বুদ্ধি। হ্যাঁ, আমালুকুম উম্মালুকুম। সমাজের জনগণ যদি হারামখোর হয়, ওদের নেতাও হারামখোর হবে। সমাজের মানুষ যদি বেপরদাওয়ালা হয়, নেতাও বেপরদাওয়ালা হবে। সমাজের মানুষ যদি চরিত্রহীন হয়, নেতাও চরিত্রহীন হবে। সমাজের মানুষ যদি বেনামাজি হয়, নেতাও বেনামাজি হবে। চেয়ারম্যান 1 টাকাও হারাম খায় নাই, জনগণে আগে খাইয়া ওরে শিখাইছে যে তুইও খাবি। কি? আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুলাইমান নবী পুরা দুনিয়া চালায় নাই? কি সত্য কথাটা বলতে এত টেনশন কেন? মাইরে টানে না? কত মাইর যে কপালে আছে। আর যদি বেঈমানের তালে তালে চলতে পারেন, তার মাইর নেই। তবে এই মাইর শুরু হইব মরার পর। মায়ের মাফ নাই। সুলাইমান নবী দেশ চালায় নাই? এই ঘটনা কোরআন শরীফে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এই ঘটনা কোরআনে নাই? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? এরা বুঝাতে চায়, ধান্দাবাজেরা বুঝাতে চায় ধর্ম আর ইসলাম রাজনীতি আলাদা। এটা বুঝায় মানুষকে ভিন্ন দিকে দৌড়াতে চায়। কারণ এদেশে যদি ইসলাম কায়েম হয়, ওই চান্দাবাজ ধান্দাবাজেরাও জানে শান্তি ইসলাম ছাড়া নাই। মানে না কেন? মানলে আমগো চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্য ওরা জানে ঠিক, মানে না। আর যারা ধর্ম জানে মানে না, এরা ধর্ম ব্যবসায়ী, ধর্মের চাপাবাজি করে, ধর্ম 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 গান গায়, কিন্তু ধর্ম পালন করে না। এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আল্লাহ হেদায়াত দান করেন। আমিন।